গুড মর্নিং সবাইকে। আমি সোমাশ্রী। আমার এক নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ দিনটা কেমন মেঘলা মেঘলা ছিল। আজ ঠিক করেছিলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তাই প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর ডাঁটা আর আলু ধুয়ে রেখেছিলাম। ডাঁটাগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। ডাঁটাগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে দিলাম। তারপর আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর জিরে ফোড়ন দিলাম। এরপর পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম। এরপর স্বাদ মতো নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প করে সামান্য জিরে গুঁড়োও দিয়েছিলাম। তারপর ভালো করে মশলাটাকে ভাজছিলাম। এরপর টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। তারপর ভেজে রাখা ডাঁটাগুলোকেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করছিলাম। তারপর অল্প করে সামান্য জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফোটালাম। তারপরে ঝোলটা একটু ফুটিয়ে নেওয়ার পর তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপর আরেকটু মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নিলাম। নেওয়ার পর তারপর বন্ধ করে দিলাম। মাছের ঝোল কমপ্লিট। তারপর একটু উচ্ছে ভাজছিলাম। ভাজা মোটামুটি হয়েই এসেছে, পুরোপুরিভাবে উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দিলাম থালার মধ্যে। তারপর ওই কড়াইতেই পটল ভাজছিলাম। পটলগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে। পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা তুলে আস্তে আস্তে তুলে রেখে দিচ্ছি থালার মধ্যে। এবার আস্তে আস্তে সোমনাথের
টিফিনগুলো গুছিয়ে দিচ্ছি। ব্লগটা এখানেই শেষ আজকের মতো। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগের সঙ্গে। টাটা।